সম্প্রতি মোফাক্কেরুল ইসলামের একটি ভাষণ বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি তার সম্প্রদায়ের সামনে একদিকে যেমন কিছু বিপদের কথা তুলে ধরেছেন, তেমনি আবার সমাধানের পথও দেখানোর চেষ্টা করেছেন। চলুন আজ আমরা তার সেই ভাষণের মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, শুরুটাই হচ্ছে এই একটা লাইন দিয়ে, যা সরাসরি সংকটের একেবারে কেন্দ্রে গিয়ে আঘাত করে। এই একটা বাক্যেই যেন পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। বক্তার কথা অনুযায়ী চারদিকে এমন একটা হয়রানির পরিবেশ তৈরি হয়েছে, যা সাধারণ মানুষকে একটা লাগাতার চাপের মধ্যে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, এই যে হয়রানি বা উদ্বেগের কথা বলা হচ্ছে, এটা আসছে কোথা থেকে? ভাষণের প্রথম দিকে বক্তা ঠিক এই কারণগুলোই চিহ্নিত করার চেষ্টা করেছেন, যে বাহ্যিক চাপগুলো তার সম্প্রদায়কে ক্রমাগত অস্থির করে তুলছে। আসলে সমস্যাটা কিন্তু একমুখী নয়, আসছে নানা দিক থেকে। বক্তার মতে একদিকে যেমন নাগরিকত্বের সমীক্ষা বা সাইবার ক্রাইমের মতো বিষয়গুলো মানুষকে বিপদে ফেলছে, তেমনি আবার সরকারি কাগজে নামের সামান্য ভুলও বড় হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর সাথে তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ভয় বা ফর্ম 7-এর মতো আইনি প্যাচও রয়েছে। সব মিলিয়ে একটা বহুমুখী সংকট। আর এই যে কাগজপত্র নিয়ে সমস্যা, এর ব্যাপ্তি ঠিক কতটা? মোফাক্কেরুল ইসলামের দাবি অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গেই নাকি প্রায় 58,86,868 জন মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ভাবুন একবার, এই বিশাল সংখ্যাটাই যেন সংকটের গভীরতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এত বড় একটা সমস্যার মোকাবিলা তো আর একা একা করা যায় না, তাই না? তাই বক্তা বাইরের হুমকির কথা বলার পরেই নজর ফেরাচ্ছেন ভেতরের শক্তির দিকে। তার মতে এই বিপদ থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, আর সেটা হল সম্প্রদায়ের নিজেদের মধ্যে ঐক্য আর সংহতি। আর এই ঐক্যটা কিভাবে আসবে? এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি শিক্ষিত তরুণ তরুণীদের কাছে সরাসরি আবেদন করছেন। তার আহ্বানটা খুব পরিষ্কার, এই বিপদের সময় যারা লেখাপড়া জানে, বোঝে, তারা যেন এলাকার সাধারণ গরিব মানুষদের সাহায্যে এগিয়ে আসে। এটা তার কাছে শুধু সাহায্য নয়, বরং একটা বড় সামাজিক দায়িত্ব। ঐক্যের কথা বলার পাশাপাশি তিনি কিন্তু রাজনৈতিক নেতাদের দিকেও একটা কড়া সতর্কবার্তা ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, এই কঠিন সময়ে যারা বিভেদ তৈরি করে আগুনে ঘি ঢালবে, সম্প্রদায় তাদের ঠিক মনে রাখবে। এখন দরকার দায়িত্বশীল নেতৃত্বের, বিভেদ তৈরির রাজনীতি নয়। বর্তমান সংকট নিয়ে কথা বলার পর বক্তা এবার আরও একটা বড় এবং গভীর প্রশ্নের দিকে যাচ্ছেন। যখন তার সম্প্রদায়ের ভারতীয় পরিচয় নিয়ে এই প্রশ্ন তোলা হচ্ছে, তখন তিনি এর বিরুদ্ধে একটা ঐতিহাসিক যুক্তি দাঁড় করাচ্ছেন। তার পুরো যুক্তির কেন্দ্রে রয়েছে এই একটা পাল্টা প্রশ্ন। যখন তার সম্প্রদায়কে বিদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন তিনি ঘুরিয়ে প্রশ্ন করছেন, আচ্ছা, তাহলে আসল বিদেশি কারা? এই একটা প্রশ্ন দিয়েই তিনি পুরো বিতর্কের মোড়টা ঘুরিয়ে দিতে চাইছেন। তার যুক্তিটাকে আরও মজবুত করতে বক্তা কয়েকজন বিখ্যাত জাতীয় ব্যক্তিত্বের উদাহরণ টেনে আনছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এলকে আদবানি থেকে শুরু করে জ্যোতি বসু পর্যন্ত অনেকেরই পারিবারিক শিকড় কিন্তু বর্তমান ভারতের ভৌগোলিক সীমানার বাইরে। তার প্রশ্নটা খুব সোজাসাপটা। তারা যদি ভারতীয় হতে পারেন, তাহলে যে মুসলিমদের জন্ম, বেড়ে ওঠা, পূর্বপুরুষ সবই এই ভারতের মাটিতে, তাদের কেন বিদেশি বলা হবে? আর তার এই জটিল ঐতিহাসিক যুক্তির সারমর্মটা তিনি প্রকাশ করছেন এই ছোট্ট কিন্তু খুব মজার একটা প্রশ্ন দিয়ে। সিঙ্গাড়ার ভেতরে আলু ঢুকল কী করে? এই ঘরোয়া উদাহরণটার মাধ্যমে তিনি আসলে বোঝাতে চাইছেন যে কিছু জিনিস এতটাই স্বাভাবিক আর ওতপ্রোতভাবে জড়িত যে তা নিয়ে প্রশ্ন তোলাটাই অর্থহীন। এই যুক্তির সমর্থনে তিনি একটা ঐতিহাসিক টাইমলাইনও তুলে ধরছেন। তার দাবি অনুযায়ী এই সম্প্রদায়ের শিকড় ভারতে অনেক গভীরে, একেবারে প্রথম মানব আদম থেকে শুরু করে তারপর প্রজন্ম পর প্রজন্ম ধরে এই মাটিতেই জন্ম ও মৃত্যু, এবং শেষে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার ওলেমারা আত্মবলিদান পর্যন্ত। ভাষণের এই পর্যায়ে এসে একটা বড় সড় মোড় নেয়। বক্তা এতদিন শুধু বাইরের সমস্যা নিয়ে কথা বলছিলেন, কিন্তু এবার তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্প্রদায়ের ভেতরের সমস্যাগুলোকেও তুলে ধরছেন। এটা এক কথায় একটা সাহসী আত্মসমালোচনা। আর এই আত্মসমালোচনার শুরুতেই তিনি এমন একটা পরিসংখ্যান তুলে ধরছেন যা সত্যি চমকে ওঠার মতো।
তার দাবি সম্প্রদায়ের ৯৮% মুসলিমই নাকি নিয়মিত নামাজ পড়েন না। তার মতে এই তথ্যটাই দেখিয়ে দেয় যে ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে একটা বিরাট ফাঁক তৈরি হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও কিছু ভেতরের সমস্যার কথা বলছেন, যেমন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ কিংবা অহংকারের বশে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব না দেওয়া, এমনকি ইমামদের যথাযথ সম্মান বা পারিশ্রমিক না দেওয়ার বিষয়টা, বা মসজিদ কমিটির সদস্যদের নিজেদেরই ধর্মীয় অনুশীলনে ঘাটতির বিষয়টাও তিনি বাদ দেননি। তার মতে এই সমস্যাগুলোই সম্প্রদায়কে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তাহলে এত সব বাইরের চাপ আর ভেতরের সমস্যার সমাধানটা কি? ভাষণের একদম শেষে এসে বক্তা তার চূড়ান্ত সমাধানের প্রস্তাব রাখছেন। তার মতে আসল মুক্তির পথটা লুকিয়ে আছে আধ্যাত্মিকতা আর বিশ্বাসের মধ্যে। তার দেখানো পথটা কিন্তু খুব পরিষ্কার, 3টি ধাপ। প্রথমত, জীবনকে মসজিদমুখী করতে হবে। দ্বিতীয়ত, নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর তিনি বিশ্বাস করেন এই দুটো কাজ করতে পারলেই আল্লাহর সুরক্ষা পাওয়া সম্ভব, যা সব বিপদ থেকে রক্ষা করবে। তার কাছে নামাজ কিন্তু কেবল একটা ধর্মীয় আচার নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা রক্ষা কবচের মতো। তিনি বলছেন সত্যিকারের নামাজ একজন মানুষকে সব রকম অন্যায়, খারাপ আর ছলচাতুরি থেকে বাঁচিয়ে রাখে, তাকে নৈতিকভাবে শক্তিশালী করে তোলে। আর তার ভাষণটা শেষ হচ্ছে এই চূড়ান্ত দৃঢ় ঘোষণা দিয়ে, পবিত্র কুরআনের একটি আয়াতের কথা মনে করিয়ে দিয়ে তিনি এই বার্তা দিচ্ছেন যে তার বিশ্বাস চিরন্তন, কোনো পার্থিব শক্তিই তাকে মুছে ফেলতে পারবে না। মোফাক্কেরুল ইসলামের পুরো ভাষণটা আমাদের এই বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। একদিকে তিনি যেমন কাগজপত্রের মতো বাস্তব পদক্ষেপের কথা বলছেন, তেমনি অন্যদিকে সবকিছুর ঊর্ধ্বে রাখছেন আধ্যাত্মিক জাগরণকে। সংকটের সময় আসল শক্তিটা ঠিক কোথায় পাওয়া যায়, বাইরের পদক্ষেপে নাকি ভেতরের বিশ্বাসে? এই দুয়ের মধ্যে ভারসাম্য খোঁজার ভাবনাটাই হয়তো তার ভাষণের মূল বার্তা।